স্বাগতম সবাইকে বিফোর দ্য স্টর্মে। এসপানিয়ল বনাম রিয়াল মাদ্রিদ এই ম্যাচের প্রিভিউ করতে আমরা চলে এসেছি। ম্যাচটা কালকে, বাট আমরা প্রিভিউটা আজকে করে ফেলছি। আমরা কিছুক্ষণ আগে মাদ্রিদ বেতার প্রাইমে শেষ করলাম আরো একটা পডকাস্ট, যেখানে আমরা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের এই মৌসুমের যে অপোনেন্টরা তাদেরকে নিয়ে কথা বলেছি। এখন কথা বলবো রিয়াল মাদ্রিদের পরবর্তী লা লিগা অপোনেন্ট এসপানিয়লকে নিয়ে। এসপানিয়লের সাথে রিয়াল মাদ্রিদের ম্যাচটা আমাদের যে টানা ৩টা অ্যাওয়ে ম্যাচ ছিল, সেই ৩টা ম্যাচের মধ্যে শেষ অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচটা খেলার পরের ম্যাচে হচ্ছে আমরা আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে যাচ্ছি। বাট যেই ছোট উইনিং স্ট্রিকে আমরা আছি, উইনিং স্ট্রিকটা ধরে রাখতে হবে এবং কিভাবে ধরে রাখা যায়, এসপানিওলের বর্তমান অবস্থা কি, ইত্যাদি নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো। এরিক, স্বাগতম। হ্যাঁ, ধন্যবাদ মেহেদী। এবং তোমার এসপানিওল আসলে একটা ইন্টারেস্টিং খেলা এখানে, কারণ হচ্ছে তোমার দিস ইজ ওয়ান অফ দ্য গেমস আই নো উই উইল উইন, এন্ড আই এম জাস্ট গোনা গো অ্যাহেড এন্ড সে ইট। সকল দলের বিপক্ষে এরকম মনে হয় না, কিন্তু দিস ইজ উই আর উইনিং দিস। ইটস আই এম গোনা স্টে উইথ দ্যাট। ইয়েস, এসপানিওল প্রতিপক্ষ হিসেবে তারা লা লিগার মৌসুমটা আমাদের যেভাবে ভালোভাবে শুরু হয়েছে, তাদের অবশ্যই সেভাবে শুরু হয়নি। তারা হচ্ছে প্রথম ২ ম্যাচের একটাতেও জিততে পারেনি। একটা ম্যাচ তারা হেরেছে, একটা ড্র করেছে, ৪টা গোল কনসিড করেছে, ২টা গোল দিতে পেরেছে। এসপানিওলের বর্তমান কোচ হচ্ছেন ডিয়েগো মার্টিনেজ। আই থিংক এট সাম পয়েন্ট হি ওয়াজ দ্য কোচ অফ গ্রানাডা বিফোর রবার্তো মোরেনো টুক ওভার। এবং গ্রানাডাকে নিয়ে আসলে তিনি বেশ ভালো কাজ করেছিলেন, যদি আমি সঠিকভাবে মনে করতে পারি। বাট দ্য রিয়ালিটি ইজ কোয়াইট ডিফারেন্ট রাইট নাও। বোথ ডিয়েগো মার্টিনেজের এবং রিয়াল মাদ্রিদের রিয়ালিটি দুইটাই আসলে খুব ডিফারেন্ট। আমরা আমাদের স্কোয়াড নিয়ে আলোচনায় চলে আসি। আমাদের আজকে ম্যাচ ডে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, আমরা পেজ থেকে সেটা কালকে হয়তো পাবলিশ করব। ম্যাচ ডে স্কোয়াড থেকে নাচো ওদ্রিওজোলা এবং ওয়াজ দি আদার গাই দ্যাটস নট ট্রেনিং, ভায়েহো। সো যে স্প্যানিশ ডিফেন্ডার ত্রয়ী নাচো ওদ্রিওজোলা এবং ভায়েহো এবং ওদ্রিওজোলার মানে মিস করাটা আসলে ডাজন্ট রিয়েলি মিন মাচ। তারা এমনিতেও খেলতো না। বাট নাচো, আই থিঙ্ক হি ইজ সাফারিং ফ্রম সামথিং, সাম ইলনেস অর সামথিং। ক্লাব থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, বাট সে দলের সাথে নেই। টনি ক্রুজ ফিরে এসেছেন, রড্রিগো ফিরে এসেছেন, উইচ ইজ আ রিলিফ আই থিঙ্ক। এবং আমি আসলে এরিক তোমার কাছে প্রশ্নগুলো যাব পয়েন্ট বাই পয়েন্ট। কার্লো আনচেলত্তির কিছু স্টেটমেন্ট নিয়ে। কার্লো আনচেলত্তি আজকে দুটো স্টেটমেন্ট খুব পরিষ্কারভাবে দিয়েছেন যে রিয়াল মাদ্রিদ এই মৌসুমে কোনো প্লেয়ার কিনবে না। আই নো যে আমাদের কাছে এরপরেও প্রশ্ন আসবে যে অমুককে কিনলে কেমন হয়, তমুককে কিনলে কেমন হয়, তাকে এখানে খেলালে কেমন হয়, তাকে ওখানে খেলালে কেমন হয়। বাট স্টিল কার্লো আনচেলত্তি এটা পরিষ্কারভাবে বলেছেন যে মার্কো আসেনসিও এই মুহূর্তে দল ছাড়ার জন্য অন্য দল খুঁজছেন। তার এজেন্টের সাথে মিলে তিনি যদি কোনো সুইটেবল ডেস্টিনেশন খুঁজে বের করতে পারেন, রিয়াল মাদ্রিদ সেখানে নেগোশিয়েট করবে। যদি খুঁজে বের করতে না পারেন, আনসেনসিও স্কোয়াডের প্লেয়ার হিসেবে যেভাবে ছিলেন, তিনি হচ্ছে রেগুলার প্লেয়ারদের মতোই খেলবেন। আনচেলত্তির তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আনচেলত্তি একেবারে পরিষ্কার করে বলেছেন যে আমরা এই মৌসুমে যদি আসেনসিওকে বিক্রিও করে দেওয়া হয়, তাহলেও আমরা কোনো প্লেয়ার কিনবো না। এই একটা স্টেটমেন্ট আনচেলত্তি দিয়েছেন। এখন আমার মনে হয় দিস ইজ লাইক নিজের পায়ে কুড়াল মারা না, মানে কুড়াল মেরে পা আলাদা করে ফেলা অনেকটা। গত মরশুমে যেই আসেনসিও, অবশ্যই আমি বলছি না যে আসেনসিওকে ফেডে ভালভার্ডে বা রড্রিগোর উপরে তাকে রাইট উইং এ খেলাতে হবে, আই এম নট সেইং দ্যাট। বাট ফেডে ভালভার্ডে এবং রড্রিগোর, বিশেষ করে রড্রিগোর যে হেলথ কন্ডিশনস, রড্রিগোর হেলথ কন্ডিশনস কিন্তু একেবারেই ভালো না তোমার। মানে একেবারে ভালো না বলতে, ভিনিসিয়াসের থেকে সে অনেক বেশি ইনজুরি প্রবণ। ভিনিসিয়াসের তুলনায় সে ইনজুরিতে পারে অনেক বেশি। ভিনিসিয়াসকে আমি তো আসলে ইনজুর্ড হতে দেখিনি অনেক। হ্যাঁ, এই ভিনিসিয়াস কিন্তু ওই যে সেই যে তোমার আয়াক্সের সাথে ম্যাচে যে ইনজুরিতে পড়লো, এরপরে কিন্তু সে লম্বা ইনজুরিতে আর তেমন একটা পড়েনি। হি টেকস গুড কেয়ার অফ হিজ বডি। এখন জানি না রড্রিগোর ক্ষেত্রে ব্যাপারটা কি, সে কিন্তু আর অনেক বেশি ইনজুরি প্রবণ। যদি কোনো কারণে রড্রিগো না থাকে, এবং আমরা হতে পারে ভালভার্ডেকেও পাচ্ছি না, ভালভার্ডেরও তোমার এখানে সেখানে নিগেল লেগেই থাকে, then like who do you play on the right wing? Then you have to reinvent the wheel. You have to change your entire formation. হ্যাঁ, ফরমেশন চেঞ্জ করে হয়তো আমাদের নাম্বার 10 এ এডেন হ্যাজার্ডকে খেলানো কিংবা হচ্ছে অন্য মিডফিল্ডারদের খেলিয়ে ইটস ম্যানেজেবল। বাট তুমি দেখো, আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতলাম এবং লা লিগা জিতলাম, তারপর কাসেমিরোর মতো কোর প্লেয়ারকে বিক্রি করে দিলাম। এখন আসেনসিও, অলদো হিজ আ সাবস্টিটিউট প্লেয়ার, সাবস্টিটিউট থেকে আমরা হচ্ছে প্লেয়ার ছেটে ফেলছি, অ্যান্ড উই আর থিঙ্কিং দ্যাট উইল বি ফাইন। আই হ্যাভ সিন দিস বিফোর এরিক, যে এই ফাইন থাকার পরিণতিটা কি হয়, এই অ্যারোগেন্সটার পরিণতিটা কি হয়, এটা আমি রিয়াল মাদ্রিদে গত 10 বছরে বেশ কয়েকবার দেখেছি। সো লাইক
আনচেলত্তির এই কথা শোনার পর লাইক অবভিয়াসলি আনচেলত্তি ডিডন্ট ডিসাইড যে আমি আর কাউকে কিনবো না। তাকে অপশন দেওয়া হলে তিনি ডেফিনিটলি কয়েকটা প্লেয়ারকে কিনতেন। এটা অবশ্যই ফ্লোরেন্তিনো পেরেজ, হোসে আনহেল সানচেজ উপর থেকে এসেছে এই সিদ্ধান্তটা। সো ইট জাস্ট লিভস এ ব্যাড টেস্ট ইন ইওর মাউথ। মানে আমরা অনেক কিছু নিয়ে প্রশংসা করতে পারি, বাট এটা হচ্ছে জাস্ট ওই যেই স্পোর্টিং প্রজেক্টকে নিয়ে আমরা স্বপ্ন দেখছিলাম, অনেকটা সেটার গলা চেপে ধরার মতো। ভালো একটা পয়েন্ট তুমি কথাটা হচ্ছে শেষ করেছো, স্পোর্টিং প্রজেক্টের গলা চেপে ধরা। তোমার স্পোর্টিং প্রজেক্টটা এখানে আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা চাই তোমার হচ্ছে একটা সাস্টেইনড 1960-70 সাল ছাড়া আমরা আসলে কোনো দশকে স্পেনে ডমিনেট করতে পারিনি, এবং সেটার পুনরাবৃত্তি আমরা আসলে চাই। আমরা চাই হচ্ছে ডমিনেট করতেই পারি। তো ডমিনেট করার জন্য তো আমাদের মনে করো প্রায় 40টা 50টা 60টা ম্যাচও খেলা দেখতে পারে। তো এরকম আসলে খেলোয়াড় রাখার দরকার। এর মধ্যে কিছু খেলোয়াড় থাকবে যারা হচ্ছে তোমার ইউথ টিম থেকে উঠে এসে ভালো খেলবে, অবশ্যই তাদেরকে রাখতে হবে। কিছু খেলোয়াড় থাকবে যারা হচ্ছে তোমার they can walk into first team in any other say La Liga team, but they are playing in the bench or playing off the bench in Real Madrid and creating impact. That is your রদ্রিগো সিচুয়েশন, আইডিয়াল রদ্রিগো সিচুয়েশন, আইডিয়াল কামাভিঙ্গা সিচুয়েশন, এবং কাসেমিরোকে বিক্রি করার আগ পর্যন্ত আইডিয়াল চুয়ামেনি সিচুয়েশন ছিল কিন্তু এরকম একটা। তো রিয়াল মাদ্রিদের কিন্তু তোমার মানে স্পোর্টিং প্রজেক্ট কিন্তু যাচ্ছিল, হঠাৎ করে তোমার কি হলো অ্যাকচুয়ালি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কারণ এই প্রজেক্টে সবচেয়ে বড় স্প্যানার ছুঁড়ে মারা যেটা বা সবচেয়ে বড় ব্লকার যেটা ছিল সেটা হচ্ছে তোমার প্লেয়ারকে বিক্রি করা, এবং প্লেয়ার বিক্রি করার পরে প্লেয়ারকে সাথে সাথে রিইনফোর্সমেন্ট না আনা। দেখো আমরা মনে করো মারিয়ানোকে নিয়ে বেশ, মারিয়ানোর গেম প্লে বা তার অ্যাটিটিউড নিয়ে অনেক বেশি কথা উঠে থাকে এবং অনেক কিছু বলে থাকে, কিন্তু এট দা মোমেন্ট ইফ উই হ্যাভ সে আ বাঞ্চ অফ প্লেয়ার ইনজুর্ড, উই হ্যাভ আ সে ব্যাকআপ স্ট্রাইকার উই ক্যান পুল ইন who has trained with their first team for like তাকে আসলে নতুন করে না স্প্যানিশ শিখতে হবে, না জার্মান শিখতে হবে, না তাকে নতুন করে ভিনিসিয়াসের পাস বোঝা শিখতে হবে, বিকজ হি প্র্যাকটিসেস উইথ দেম। তোমার আমি আসেনসিওকে এই দলে রাখার খুব বেশি পক্ষপাতী নই। আমি আমার মতামত এখানে এর আগে অনেকবার পরিষ্কার করেছি, এবং আই বিলিভ আসেনসিও ইসকো যেরকম নতুন একটা চ্যালেঞ্জের দিকে চলে গিয়েছেন, আসেনসিও ইটস টাইম আসেনসিও ডাজ দ্য সেম। বাট জিসান যে কথাটা বলে যে যদি সাবে রেখে গোল আসে, অ্যাসিস্ট আসে, খারাপ কি? তো উই হ্যাভ দ্যাট কোয়ালিটি বেঞ্চ প্লেয়ার। তো আসেনসিওকে মুভ করা হলে উই উইল নিড টু পুট আ প্লেয়ার ইন দ্যাট প্লেস। তোমার রদ্রিগোর অ্যাবসেন্স, ভালভার্দে রদ্রিগো দুইজনই ইনজুরি প্রোন প্লেয়ার, এবং দুইজনের একই সাথে ইনজুরি হওয়ার প্রবণতাও আছে, এবং এটার ইনস্ট্যান্স তোমার বিগত 2 মৌসুমে আমরা দেখে ফেলেছি। তো এই পুরা সিচুয়েশনটাতে তুমি যদি এখন মনে করো কোনো ভাবে রিইনফোর্সমেন্ট না করাও, তোমার কামিং ইনটু এসপানিওল তো তাও মনে করো ফাতরা টিম, কামিং ইনটু সেভিয়া গেম, সেভিয়া নোজ হাউ টু হার্ট রিয়াল মাদ্রিদ, কামিং ইনটু আ ভিয়ারিয়াল গেম, দে নো হাউ টু হার্ট রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ রাইট উইং এ কোনো খেলোয়াড় নাই, সো দে ক্যান লাইক দে ডোন্ট ইভেন নিড টু পুট প্রপার player on that role. They can push Real Madrid in the other sides of the game. এই ট্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলা ভাবা দরকার, এবং এইখানে শুধুমাত্র এই পয়েন্টের জন্য আমি আসলে তোমার ট্রান্সফার মার্কেটে একটু হলেও অ্যাক্টিভিটি দেখতে চাই। কারণ এখানে তুমি মনে করো এখন কাস্তিয়া থেকে একটা খেলোয়াড় আনালা, তোমার তার মাদ্রিদিসমো নিয়ে প্রশ্ন থাকবে না, কিন্তু he's not gonna be a Lucas Vazquez either. He's not gonna be able to impact that much. অথচ এখানে লাস্ট ফাইনাল পয়েন্ট হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল মানুষ যাকে আমরা রাইট উইং এ খেলাতে পারি, যে এখনো ব্যাকআপ থেকে যায়, ইভেন ইফ অল অফ দিস প্লেয়ার্স আর ইনজুর্ড, তাকে তো আমাদের রাইট ব্যাকে খেলাতে হবে, বিকজ আমাদের রাইট ব্যাক ইজ অলসো ইনজুর্ড। এক্স্যাক্টলি দিস ইজ আ ব্যাড রাইট উইং ম্যানেজমেন্ট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। এবং সেটা হচ্ছে যে তোমার ওকে ফাইন, রাইট উইঙ্গার কাউকে কেনা হলো না, স্ট্রাইকার কাউকে কেনা হলো না, লাইক ওয়াই ডিডন্ট উই জাস্ট গেট আ প্রপার ব্যাকআপ ফর অর আ গুড কোয়ালিটি রাইট ব্যাক, যাতে লুকাস ভাস্কেজকে এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম রাইট উইং এ খেলানো যায়। লুকাস ভাস্কেজ মানে স্টার্টিং রাইট উইং হিসেবে রিয়াল মাদ্রিদে স্টার্ট করতেই পারেন, এটা আমরা জিদানের আন্ডারে করতে দেখেছি। এই সান্তিয়াগো সোলারি রিয়াল মাদ্রিদ থেকে যখন স্যাকড হন, তিনি তার অনেক আগেই স্যাকড হয়ে যেতেন যদি তিনি হয়তো লুকাস ভাস্কেজকে রাইট উইং এ না খেলাতেন। কারণ লুকাস ভাস্কেজ হচ্ছে হি উইল নট গিভ ইউ আ 10 আউট অফ 10 পারফরম্যান্স প্রবাবলি ইন হিজ এন্টায়ার ক্যারিয়ার, বাট তার ফ্লোরটাও হচ্ছে তোমার ফিক্সড। সে হয়তো তোমার আবার 6 আউট অফ 10 এর নিচে তোমাকে পারফরম্যান্স দিবে না, দেয়ার উইল বি সাম কনসিস্টেন্সি। সো ইয়া, দিস ইজ লাইক এগেইন যে আমি যেখানে আগের পয়েন্টটা শেষ করেছিলাম, যেটা হচ্ছে আমরা যে স্পোর্টিং
ভিশনের স্বপ্ন দেখছিলাম সেটা বাড়ার আগে হচ্ছে সেটার গলা চেপে ধরা। এনিওয়েজ আমরা ম্যাচে লাইক আই থিংক উই হ্যাভ ডাইগ্রেসড আ বিট। আমরা ম্যাচে ফিরে আসি আজকের ম্যাচের আলোচনায়। ডিফেন্স দিয়ে শুরু করতে চাই। কারভাহাল এই ম্যাচে ফিট আছেন সামহাউ খেলবেন। কারভাহালের সাথে কে খেলবেন সেটা ইউ গিভ মি ইওর পিক। এই ম্যাচে তুমি কাকে খেলতে দেখো? কারণ আমরা ডিফেন্সে যেটা হচ্ছে আমরা কিন্তু প্রতি ম্যাচ বাই ম্যাচ তোমার রোটেশন দেখছি। সো আই এক্সপেক্ট রুডিগার টু স্টার্ট ইন দ্য প্লেস অফ আইদার আলাবা অর মিলিটাও। এক্সকিউজ মি। আমি নো প্রবলেম। আমি হ্যাঁ, আলাবা অথবা মিলিটাওর জায়গায় হচ্ছে রুডিগারকে স্টার্ট করতে দেখি। আই থিংক was it Alaba who was rested in the last game? No, I think it was Militao who was. it was Militao Oh who no, was no, rested. there was no one rested actually in the last game. But এই ম্যাচে আমি এক্সপেক্ট করছি কাউকে রেস্ট পেতে। So who do you think it would be? আইডিয়ালি আমি তোমার ফারলান মেন্দিকে দলে দেখতে চাই না। দলে দেখতে চাই না, বেঞ্চও এই মুহূর্তে দেখতে চাই না। আমি একটু দূরত্ব তাকে দেখতে চাই। তোমার সো ইউ নো হু ইজ গনা বি, ইটস গনা বি মিলিতাও রুদিগার। তোমার রুদিগার খেলবে হচ্ছে আরসিবি না? হ্যাঁ, আরসিবি একটা রোলে, অথবা এলসিবি তেও যদি হি প্লেজ, হি ইজ গনা প্লে ইট ওয়েল। সো দ্যাট এন্ড দেন আই উইল সি আলাবা ইন দ্য লেফট ব্যাক, এবং আমরা মনে করো ৪টা-৫টা গোল দিয়ে বসে থাকবো, যার মধ্যে অ্যাটলিস্ট ৩টা গোল আসবে আলাবার অ্যাসিস্ট অথবা আলাবার পাস থেকে। Yes, true. তোমার ইয়েস ডিফেন্সে আমারও হচ্ছে তোমার থট সিমিলার। কারণ মানে আমাদের উই হ্যাভ টু স্টার্ট প্লেইং মিলিটাও এন্ড রুডিগার টুগেদার। মেন্ডির এই শিটহাউজারি পারফরমেন্সেস ইটস He ইটস has to ডিফিকাল্ট stop. টু ওয়াচ। ইটস ডিফিকাল্ট টু ওয়াচ। সে যখন অপোনেন্টের হাফে যায় এবং সে কি করার চেষ্টা করে, ইটস রিয়েলি ডিফিকাল্ট টু ওয়াচ এন্ড ইটস অফুল টু ওয়াচ। এবং তোমার একটা ইন্টারেস্টিং পয়েন্ট অ্যাড করি এখানে, সেটা হচ্ছে তুমি এই ম্যাচে রুদিগার মিলিতাও এর জন্য ট্রাই করবা না তো কোন ম্যাচে ট্রাই করবা? বিকজ এক্স্যাক্টলি। অ্যাগেন বিগত ২৭টা ম্যাচের মধ্যে তোমার এসপানিওল হচ্ছে জিতেছে ২টা, এবং ২৫টা হচ্ছে ২২টা হচ্ছে রিয়াল মাদ্রিদের জয়, বাকিগুলা ড্র। সো স্ট্যাটিস্টিক্যালি রিয়াল মাদ্রিদ হ্যাজ অ্যান অ্যাডভান্টেজ। তোমার এই সিজনের পারফরমেন্সে, গত সিজনের পারফরমেন্সে রিয়াল মাদ্রিদ হ্যাজ অ্যান অ্যাডভান্টেজ। তো দিস ইজ ওয়্যার ইউ ব্রিং ইন ইউর প্লেয়ার। তোমার যদি মানে অ্যাকচুয়ালি কম মানে ইস্যু থাকে যে দে নিড টু ওয়ার্ক টুগেদার, সো দিস ইজ হাউ ইউ ব্রিং দেম টুগেদার। Yes. বাট আই ডোন্ট নো, দিস ইজ হাউ ইট শুড বি। This is how it should be. মিডফিল্ডে টনি ক্রুস এবং মডরিচ দুইজনই এই ম্যাচের জন্য ফিট আছেন। নাও হিয়ার কামস দ্য ডিলেমা। মিডফিল্ডে আমার লাইক আই ডু হ্যাভ এ ডিলেমা। সেটা হচ্ছে এই ম্যাচের জন্য আবার মিডফিল্ড তোমার পুরোপুরি প্যাকড। কারণ ক্রুস মডরিচ দুইজনই আছেন। যেহেতু রড্রিগো কামব্যাক করেছেন এন্ড আনচেলত্তি অ্যাকচুয়ালি হিন্টেড যে খুব সম্ভবত রড্রিগো স্টার্ট করবেন। সো রড্রিগো যদি স্টার্ট করে ভালভার্দেও কিন্তু মিডফিল্ডের জন্য একজন অপশন। এবং এই ম্যাচের মধ্যে হচ্ছে তোমার আবার আসেনসিও কোথাও যাচ্ছেন না। সো হয়তো রাইট উইং এ ব্যাকআপ দরকার হলে আসেনসিওকে কয়েক মিনিট খেলানো যেতে পারে। সো মিডফিল্ডে সেবায়োস, টনি ক্রুস, মডরিচ, কামাভিঙ্গা এবং ভালভার্ডে। তোমার দুইটা যে সেন্ট্রাল মিডফিল্ড পজিশন, দুইটা সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের জন্য কিন্তু আমাদের অনেকগুলো খেলোয়াড়, এবং ওয়েল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে চুয়ামেনি খেলবেন, দ্যাটস অলসো আ গিভেন। সো তুমি কি চাও? তুমি কি চাও টনি ক্রুস এবং মডরিচের সাথে চুয়ামেনিকে খেলিয়ে তাদের মধ্যে একটা কেমিস্ট্রি বিল্ড আপ করা হোক, অর ডু ইউ ওয়ান্ট টু কিপ দি কেমিস্ট্রি অফ কামাভিঙ্গা এন্ড চুয়ামেনি ইনট্যাক্ট এবং মডরিচকে ক্রুজকে দিয়ে রিপ্লেস করতে চাও? কারণ মডরিচ হ্যাড এ রিয়েলি ইন্টেন্স গেম লাস্ট টাইম, এবং ক্রুজ যেহেতু এখনো ফ্রেশ আছেন, তিনি ইনজুরির কারণে প্রথম দিকে খেলেননি, তিনি আজকে ফিরে আসুক, মানে তিনি কালকে ফিরে আসুক। হোয়াট ডু ইউ ওয়ান্ট? হ্যাঁ, আমি ভালো একটা পয়েন্ট উঠে ফেলছো, কারণ এখানে আমি আসলে চুয়ামেনিকে এবং চুয়ামেনির সাথে কামাভিঙ্গাকে খেলাতে দেখতে চাই। অ্যান্ড আমরা বিগত কয়েক মৌসুম ধরেই বলে আসছি যে তোমার ক্রুস অথবা মডরিচ দুইজনকে দিয়ে মানে দুইজনের রোলটাকে আসলে কম্বাইন করে একজনের রোলে কনভার্ট করা হোক। ইটস জাস্ট অ্যান ইকোনমিক্যালি ফ্রম আ পার্সপেক্টিভ, অন আ ম্যাক্রো পার্সপেক্টিভ, এটা আসলে খুবই ভালো একটা আইডিয়া। কারণ তোমার হাতে তখন অপরচুনিটি থাকছে যে তুমি সিচুয়েশন খুব খারাপ হলে ইউ ক্যান প্লে বোথ প্লেয়ার্স ইন, বাট ইউ আর এসেনশিয়ালি ইউটিলাইজিং দেয়ার ফ্যাটিগ ওয়েল। এসপানিওলের সাথে ক্রুস মডরিচকে নামিয়ে তোমার মডরিচের ৬০ মিনিট একটা ইনজুরি, যেটার জন্য মডরিচ পরে ২ মাস অ্যাবসেন্ট থাকবেন, যার জন্য আমাদের গ্রুপ পর্বে তোমার শাখতার দোনেস্কের সাথে দেখা হতে হবে মডরিচ ছাড়া। সো দিস জাস্ট ডাজ নট মেক এনি সেন্স। তো সেই পার্সপেক্টিভ থেকে কামাভিঙ্গা, চুয়ামেনিকে একসাথে খেলানো এবং তাদের সাথে ক্রুজকে খেলানো, এই ম্যাচে, পরের ম্যাচে আবার মডরিচকে খেলানো, আই লাইক দিস কামাভিঙ্গা চুয়ামেনি dynamic, this partnership. This reminds me of an early days of Benzema Vinicius, যেখানে হয়তো একজন মনে করে একজন হচ্ছে সিনিয়র খেলোয়াড়, একজন হচ্ছে নন সিনিয়র খেলোয়াড়। এখানে হচ্ছে দুইজনই তোমার দুইজনই হচ্ছে ভেরি নিউ প্লেয়ার হু আর এসেনশিয়ালি
making their bones together at Real Madrid. So সেসব হিসাব মাথায় রেখেই তোমার আমি এই পার্টনারশিপটাকে ভাঙতে চাবো না। লেটস প্লে দেম, লেটস সি হাউ, লাইক লেটস ডিসকভার দেয়ার সিলিং টুগেদার। ইয়েস, এক্স্যাক্টলি সেম থটস। আমিও চাই না যে ক্রুস মডরিচ এই ম্যাচে একসাথে স্টার্ট করুক, কজ উই নিড দেম লেটার ইন দ্য সিজন টুগেদার মোর। আর হ্যাঁ, এই ম্যাচে যদি মানে তুমি যেটা বললে যে এই ম্যাচে যদি রুডিগার মিলিটাওকে না খেলাই তাহলে কোন ম্যাচে? এই ম্যাচে যদি আমরা কামাভিঙ্গা চুয়ামেনিকে আরো সুযোগ না দিই তাদের কেমিস্ট্রিটা বিল্ড আপ করার জন্য তাহলে কোন ম্যাচে? ফরওয়ার্ড লাইন আই থিঙ্ক প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, রড্রিগো, ভিনিসিয়াস, বেনজেমা। অনেকে মানে খুব মানে আমি বুঝিনি আসলে তারা কি সার্কাস্টিকলি বলছেন না সিরিয়াসলি বলছেন যে এডেন হ্যাজার্ড কে এডেন হ্যাজার্ড রাইট উইং এ খেলবেন। মানে অত্যন্ত মানে খুব বেশি রকমের হাস্যকর কথাবার্তা কিছু দেখতে পাচ্ছি। আই থিঙ্ক এটা মানে সার্কাস্টিকলি অনেকে বলে থাকতে পারেন, আমি বুঝতে পারিনি আর কি। গুড সার্কাজম ইজ লাইক ইউ ডোন্ট রিয়েলি গেট ইট আইদার ইটস নট সার্কাজম অর নট, সো আই থিঙ্ক ইটস প্রবাবলি Good sarcasm is saying Solari was not sacked. Oh yes, that's probably the best kind of sarcasm, that Solari was not sacked. But in any case, না একটু ফরওয়ার্ড লাইনের দিকে চিন্তা করো মেহেদি, তোমার লাইক লেটস এন্টারটেইন দিস আইডিয়া। গত মৌসুমে কিন্তু আমরা এডেন হ্যাজার্ডকে তোমার হচ্ছে রাইট উইং এ খেলতে দেখেছি, এবং আমি আমার জীবনে এত আনকমফোর্টেবল একটা খেলোয়াড়কে দেখিনি যখন আমি এডেন হ্যাজার্ডকে রাইট উইং খেলতে। আই এম লাইক ইভেন হি ওয়াজন্ট শিওর হোয়াট হি ওয়াজ ডুইং, এন্ড নাথিং এগেইনস্ট এডেন হ্যাজার্ড। আমি এই মৌসুমে টুইটারে বিভিন্ন মানে সময় পেলে এডেন হ্যাজার্ডের গুণগান গেয়ে যাচ্ছি। সো যাকে মানে তোমার it's not like Eden Hazard is not a versatile player, but তিনি ভার্সেটাইল, তার ভার্সিটিলিটি আসলে রাইট উইংটা কভার করে না। এটা আমরা রিয়াল মাদ্রিদ, ইটস নট লাইক আমরা এটা চেলসিতে দেখেছি, এটা আমরা রিয়াল মাদ্রিদে দেখে শিক্ষা নিয়ে আমাদের আসলে এট দিস স্টেজ তোমার তাকে রাইট উইং এ খেলানোর আমি কোনো কারণ দেখি না। তো এইটাই আমাদের কিন্তু রাইট উইং এর সমস্যাটাকে আসলে আরো প্রকট করে। তোমার এই ম্যাচে যদি তুমি কাউকে রাইট উইং এ খেলাতে চাও, যাকে তুমি রাইট উইং এ দেখতে চাও ফর দ্য ফিউচার, I would go with Lucas Vazquez, and I will actually get a better performance than Eden Hazard at right wing. He's gonna be passing the ball, he's gonna be present in the box, he's gonna be making crosses. এডেন হ্যাজার্ডকে তুমি যদি বরং যদি এই ম্যাচে বেনজেমা বা ভিনিসিয়াস কেউ না খেলেন, দ্যাটস আ রোল ফর এডেন হ্যাজার্ড। ইয়েস, এবং আমি যে ব্যাপারটা একটু তোমার সেটা হচ্ছে যেমন লাস্ট ম্যাচটা আমরা কার সাথে খেললাম? সেল্টা ভিগোর সাথে। আই থিঙ্ক সেল্টা ভিগোর সাথে হ্যাজার্ডকে কেন খুব বেশি সময় খেলানো হয়নি আই ডোন্ট নো, লাইক উই ওয়ার কমফোর্টেবল ইন দ্যাট গেম। তাকে ওই ম্যাচে আরো কিছুক্ষণ সময় দেওয়া যেত, বাট এগেইন মানে হ্যাজার্ড রাইট উইং এ খেলবে এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে মানে হাস্যকর চিন্তা ভাবনা। অলরাইট, এনিথিং এলস টু অ্যাড ফ্রম দ্য গেম? এসপানিওলের ব্যাপারে যদি একটু কথা বলি, যেহেতু লাইক দ্যাটস হোয়াট উই ইউজুয়ালি ডু অন বিফোর দ্য স্টর্ম। আমাদের তো লাইক অবভিয়াসলি হট টিক্স এন্ড এভরিথিং বাকি আছেই, বাট এসপানিওলের পটেনশিয়াল লাইন আপ যদি দেখি, তাদের সের্জি দারদের, জোসেলু বা হোসেলু আমাদের সাবেক প্লেয়ার, তারা পরিচিত নাম। বা এছাড়া তাদের আই থিঙ্ক আই এম সিং অস্কার হিল, আই এম প্রিটি sure this is some different Oscar Hill than the player I'm thinking about. তাদের একজন ভিনিসিয়াস আছে তাদের স্কোয়াডে, ভিনিসিয়াস সোজা। সো ইয়া, ইটস ভিনিসিয়াস ভার্সেস ভিনিসিয়াস টুমরো। এসপানিওলের ফরমেশন এটা মানে যেটা দেখানো হচ্ছে এখানে, সেটা হচ্ছে 4-2-3-1, কাইন্ড অফ অবসলিট ফরমেশন, বাট এখন অনেক কোচ আবার এটাকে ফিরিয়ে আনতে চাচ্ছেন। দ্যাটস হোয়াট বেসিক্যালি হ্যাপেন্স ইন ফুটবল। একটা ট্যাকটিক্স একটা সময় অবসলিট হয়ে গেল, ইট কিপস গেটিং রিসাইকেল, বিকজ লাইক there are only few things that you can do with 11 people on the pitch. Yeah, so that's about Espanyol. তাদের ব্যাপারে আসলে খুব বড় স্কাউটিং রিপোর্ট নেই, বাট we'll see how things go with them tomorrow. কালকের ম্যাচটা কেমন হয়, এবং এই ম্যাচের পরে আমরা রিয়াল মাদ্রিদ আবার সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু করবে। এনিথিং টু ক্লোজ about Espanyol or Real Madrid before we go into the hot takes, Eric? I don't have anything to add Espanyol নিয়ে। আমি তোমার যেটা বলছিলাম যে Espanyol তোমার তো মানে কোন রকম ডিসরেসপেক্ট ছাড়া this has potential to be an easy game, so we don't necessarily need to bring our best players to play. It's we should think from a perspective of the entire season, essentially. Give me your hottest hot take for this game. Vinicius হেড দিয়ে গোল দিবে।
I've been thinking about thinking about it কারণ গত মৌসুমে তোমার ভিনিসিয়াসের একটা হেডার ছিল তোমার এরকম একটা ম্যাচ ডে 3-4 এর দিকে and it was one of the most interesting headers I have seen because Vinicius is not exactly known for creating headers when it comes to goals. So Vinicius head দিয়ে গোল দিবে Alaba cross থেকে is my hot take for this. Like I said, Alaba, okay, it has to happen in this way. Alaba কে first left দিকে খেলতে হবে. So that is prophecy number 1, hot take number 1. তাকে যদি লেফট ব্যাকে খেলানো হয়, he's gonna at some point there's gonna be a cross যেখানে Vinicius টাচ করে হেড দিয়ে একটা গোল দিয়ে দিবে. Okay, all right. Vinicius এর হেড আলাবার ক্রস, দ্যাটস এরিক্স হট টেক. আমার হট টেক হচ্ছে রুডিগার উইল অ্যাগেইন নট স্টার্ট এবং আমার হট টেক পুরোপুরি চলে গেল। It's actually like contradicting hot takes. রুডিগার যদি স্টার্ট না করে তার মানে মেন্ডি স্টার্ট করবে, সে লেফট ব্যাকে খেলবে এবং লাইক মেন্ডির কাছ থেকে অন্তত ওই ধরনের ক্রস আশা করা যায় না যেখানে ভিনিসিয়াস হেড দিয়ে গোল দিয়ে দিবে। সো মেন্ডির ক্রস থেকে তোমার কেউ যদি হেড দিতে পারে তাহলে হচ্ছে তিবো কর্তোয়া মনে করো হাত পা দিয়ে কোনো মতে বলটা বের করে দিবে। Yes, and okay, who's your big man from Real Madrid in this game? তোমার বিগ ম্যান চিন্তা করলে হচ্ছে আই এম গোনা গো উইথ মিডফিল্ডার চুয়ামেনি এখানে, কারণ me too. হ্যাঁ ওয়াও। আমার কারণটা খুবই সিম্পল, সেটা হচ্ছে হি হ্যাজ প্রুভেন হিমসেলফ টু বি আ কম্পিটেন্ট প্লেয়ার টু স্টার্ট উইথ। তো এইসব গেমেই তো তোমার ভালো খেলতে হয়। তোমার মনে করো এখানে তুমি শুধু বড় দলের বিপক্ষে ভালো খেললে তোমার পডকাস্ট ছাড়া কোথাও আসলে মানে কাপড় নেওয়া যাবে না। কিন্তু লাইক ইফ ইউ আর প্লেইং উইথ সে ডে ইন ডে আউট ইন দ্য সেম সিলিং, that's where you actually begin to play better. So এই পার্সপেক্টিভ থেকে হচ্ছে আমি তোমার চুয়ামেনির দিকে হচ্ছে I have all my target. Yes, I agree এবং I agree to everything you said এবং আমারও এই ম্যাচের বিগ ম্যান হচ্ছেন চুয়ামেনি. I'm really excited to see him play again. আজকের এপিসোড এখানে শেষ করছি। আমাদের পরবর্তী এপিসোডটা হবে বিফোর দ্য স্টর্মের, well not our এক্স্যাক্টলি পরবর্তী এপিসোডটা হচ্ছে 3 তারিখে ম্যাচ রিয়াল মাদ্রিদের রিয়াল বেটিসের সাথে বার্নাব্যুতে। ইটস এ বিগ ম্যাচ অ্যাকচুয়ালি। বেটিস এই মুহূর্তে 3 ম্যাচ থেকে 3 ম্যাচ জিতে হচ্ছে লা লিগার শীর্ষে আছে। ইট উইল বি আ বিগ ম্যাচ। সেই ম্যাচের বিফোর দ্য স্টর্মে আপনাদের সাথে আবারও দেখা হবে, বাট এর মধ্যে মাদ্রিদ বেতার রিয়াল বেটিস কোপা দেল রে বিজয়ী রিয়াল বেটিস সেই দল। ইয়েস, এর মধ্যে মাদ্রিদ বেতার প্রাইমে হচ্ছে আমাদের যারা প্রাইমের মেম্বাররা আছেন তাদের জন্য আমাদের বিভিন্ন আয়োজন অব্যাহত থাকবে। যারা এখনো প্রাইমে জয়েন করতে চান তারা facebook.com/madridbetarprime এখানে গিয়ে হচ্ছে জয়েন করতে পারেন। আমাদের 3টা টিয়ার রয়েছে। 1 মাসের জন্য 100 টাকা, 3 মাসের জন্য 280 টাকা এবং 6 মাসের জন্য যদি আপনি একবারে সাবস্ক্রাইব করতে চান তাহলে 500 টাকা। ধন্যবাদ সবাইকে যারা আজকের পডকাস্টে জয়েন করলেন। আপনাদের সাথে পরবর্তী ম্যাচের বিফোর দ্য স্টর্মে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার গাইস।